তাইলে দুনিয়া ভোগ করার জন্য বৈশ্বিক শিক্ষা না হলেও চলে। দুনিয়া তো অন্ধ ব্যক্তিও ভোগ করে, দুনিয়া বোবা মানুষটাও ভোগ করে। যে বোবা, কথা বলতে জানে না, সেও দুনিয়া কামাই করতে পারে, সেও বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, সেও খাইতে পারে, ঘুমাইতে পারে। তাহলে দুনিয়া ভোগ করা একদম সহজ বিষয়, একটা মামুলি বিষয়। আপনি এত বুদ্ধি খাটাইয়া, এত পড়ালেখা করে, এত কিছু কইরা আপনি যেই ভাত মাছ খান, যেই চাল ডাল খান, মূর্খ মানুষ এড়িয়ে খায়। তাইলে আর আহামরি কি অর্জন হলো? অতিরিক্ত কি? অতিরিক্ত কি? এই জন্য এটা মনে রাখতে হবে, দুনিয়া এমনিই ভোগ করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা আমার এই জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমি নিজেই আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে বিচরণশীল প্রত্যেকটি প্রাণের রিজিকের জিম্মাদারি আমি আমার হাতে নিলাম। লা নাসআলুকা রিজকা। আরেক আয়াতে আল্লাহ বলে, আমি তোমাদের কারো কাছে এই সৃষ্টি জগৎকে রিজিক দিতে কারো সাহায্য চাই না, কেউ আমারে সহযোগিতা করতে হবে না। তোমরা যদি সবাই আতফাও সাইরা বইয়াও থাও, এরপরও আমি আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক আমি একাই পৌঁছাবো। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। কেউ যদি মনে করেন আমরা কাম বন্ধ করে দিলে চাই করতে আইয়ে বাত, আপনি বইয়ে থাকেন না, দেখেন না বাত করতে গাই। আপনি দেখেন এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধ, বোবা, বধির, প্যারালাইজড, পঙ্গু, এরা কেমনে ভাত খায়? তাইলে এরা কেমনে খায়? আসলে মূলত প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি পরিচালনা করেন। এজন্য আপনি যদি বলেন যে আমি বসে থাকবো, চাই কোত্থেকে ভাত হয় না, আপনি বসে থাকতে পারতেন না। তো আপনি তো আপনার নিয়ন্ত্রণে না, আপনি তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তো যার জন্য আল্লাহ তাআলা কাজ করাবে, যারে দিয়া ফায়সালা করছে, তাকে দিয়ে তো আল্লাহ ওই কামটা করাইবেই। আপনি হইয়া থাকবেন কেমনে? আর যাকে দিয়ে করাবে না, সে হাজার লাফাইলে কি লাভ হইবে? তো কাজটা তাকে দিয়ে করাবে না, সে এটা কোত্থেকে করবে? কিভাবে করবে সে? তাহলে এই সৃষ্টি জগতের প্রতিটা নড়াচড়া এটাও তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, আল্লাহ তাআলার সিদ্ধান্তে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবনের মধ্যে আমি আল্লাহই প্রত্যেকটা মানুষের জীবিকার উপার্জন কে কোনটা করবে, কিভাবে, কে দেশে কে বিদেশে, কে এই কাজ কে ওই কাজ, সব কিছু আমি আল্লাহ কাসাম না, আমি আল্লাহই বন্টন করে থাকি। বন্টন করে, এটা আমি বন্টন করি। একজন চেয়ারম্যানকে নাই তো আপনি দায়িত্ব দিয়া দেখেন যে এই এলাকার মধ্যে 2000 ভোটার, সবাই ভোট দিয়ে আপনারে নির্বাচিত করছে। এখন এই এলাকার মধ্যে আমাদের 20 রকমের কাজ দরকার। কিছু লোক দরকার রিক্সা চালাবে, কিছু লোক দরকার যারা দোকানদারি করবে, কিছু লোক দরকার যারা টয়লেট বাথরুম সাফ করবে, কিছু লোক দরকার যারা জুতা ছিলাবে, কিছু লোক দরকার যারা অফিস আদালত করবে, কিছু লোক দরকার যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাবে। এখন আমনে চেয়ারম্যান, আমনে ভাগ করে দেন কে কোনটা করত। রিক্সা চালাইতো কে আর জুতা সিলাইতো কে, আমনে ঠিক করে দেন। তো চেয়ারম্যান যদি এটা ঠিক করতে বসে, তো যার নামে প্রথম লিখবে যে তুমি রিক্সা চালাইবা, হেতে কি বলবো কি আমি কি ভোট অর্ধেক দিছি বেটা, আমার পয়লা রিক্সাটা আমার কান্দে দিলা, আমার একটা প্রাইভেট কার দিতে না। তাহলে চেয়ারম্যানের 5 বছর না 25 বছর যাবে গা এই কাজ বন্টন করে দিতে, এই ফিডাফিডিতে তো এবার যান শেষ হয়ে যাবে। সে কিভাবে সম্ভব?
জীবনেও পারবে না, কোনোদিনও পারবে না। বরং আল্লাহই কুদরতিভাবে প্রত্যেকের কলিজার ভিতরে এক একজনের এক একটা কাজের প্রতি আল্লাহ তাআলা আগ্রহ দিয়া দেয়। ফলে দেখা যায় আপনার কাছে মনে হয় এটা কি পরিমাণ কষ্টের কাজ, আবার ওইটা আমারটারে মনে হয় কি পরিমাণ কষ্টের কাজ। আল্লাহর কুদরত। এজন্য দোস্ত, এই পৃথিবী আল্লাহ তাআলাই পরিচালনা করে, আল্লাহ তাআলাই পরিচালনা করে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এবং আমাদের সমস্ত নড়াচড়া কর্মকাণ্ড, এই পৃথিবীর জাররা জাররা বিন্দু বিন্দু আল্লাহই সৃষ্টি করেছেন, তিনিই পরিচালনা করছেন। অতএব আমার যে কথাটা দিয়ে আমি শুরু করছিলাম, ইলম দরকার, কোরআন সুন্নাহর ইলম দরকার, আমাদের আখিরাতের জন্য ইলম দরকার। দুনিয়া দোস্ত এমনিই চলে যায়, এ দুনিয়া প্রত্যেকেই নির্ধারিত পরিমাণ ভোগ করে। শিক্ষা দীক্ষা সার্টিফিকেট অনেক কিছুই অনেকের কাছে থাকে, কিন্তু উপার্জন বরাবর হয় না। আসল মূল কারণ হলো ওই সার্টিফিকেট আর ওই পড়ালেখা, এর মধ্যে রিজিক না, রিজিক আসমানে, রিজিক আল্লাহ তাআলার ফয়সালার উপর। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। একবারে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। সামাউন মানে আসমান, ওই আরশে আজিমের মালিকের কাছে তোমাদের রিজিক, ওই খেতে না, ব্যাংকে না, দোকানে না, বাজারে না, শিক্ষা প্রতিষ্ঠানে না, ফ্যাক্টরিতে না, মেলে না, রিজিক আসমানে। ওমা তুআদুন, এবং তোমাদেরকে দুনিয়ায় যা কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। কোথায় বলেন? আসমানে ফয়সালা। অফিস সামা। ঈমান বহুত জরুরি ভাইয়া। আজকে আমাদের সন্তান এই যে কলেজ ইউনিভার্সিটির অসংখ্য ছেলে, ব্যক্তিগতভাবে আমার সাথে যাদের সম্পর্ক আছে, আমার জিন্দিগির সবচেয়ে বেশি ফিকির নওজোয়ানদের সাথে। তা আমি তো আলহামদুলিল্লাহ অসংখ্য ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের সাথে কথা বলি, যাদের সাথে আমার মহব্বত করে। কি করে পেরেশানি, সবচেয়ে বড় তাদের একটা পেরেশানি হলো কথা বললেই বলে যে হুজুর ডিপ্রেশনে ভুগি, মানে মানসিক অস্থিরতা। তো কি জন্য অস্থিরতা? একটা ভালো চাকরি হবে কিনা, একটা ভালো চাকরি হবে কিনা, স্টাবলিশড হতে পারবো কিনা, প্রতিষ্ঠিত হতে পারবো কিনা, এই এক টেনশানে, এই টেনশানে, এই সার্টিফিকেট দিয়ে হ্যাঁ প্রতিষ্ঠিত হতে পারবো কিনা। তাইলে তার কলিজার ভিতরে এতগুলো বই বলে পড়াইলো, এতদিন ধরে বুঝাইলো, তারে শিক্ষিত বানাইতেছে, অথচ তার ভিতরে কয়টা ভাত মাছের টেনশন, কয়টা আয় উপার্জনের টেনশন, তার এই সমস্ত 16 বছরের পড়ালেখা করে বাস কইরা একসাথ কইরা এইটার ভিতরে শুধু বাতের চিন্তা আর তরকারির চিন্তা, আর এখন বিল্ডিংয়ের চিন্তা, আর এখন বিয়াকরণের চিন্তা, এইটাই তার 16 বছরের পড়ার উপরে ডাইলা দিস। যে ধর তোর 16 বছরের পড়ার খোলাসা, সারাংশ ভাতের ফিকির, উপার্জনের ফিকির, দুনিয়া সাজাইবার ফিকির, অথচ এক সীমাহীন আখেরাত সেটা কখন সাজাবে এটা তারে মনে করাই দেয় নাই কেউ, না তার ঘরওয়ালা না তার প্রতিষ্ঠানওয়ালা, কেউ তারে মনে করায় না। আফসোসের বিষয়, 16 বৎসর ধরে সে পড়ালেখা করে, 16 বৎসর ধরেই তারে দুনিয়া বুঝাইছে, কিন্তু তার যে একটা আখেরাত আছে, তার যে একটা কবর আছে, এটা না তার বাবা বলল, না মা বলল, না তার প্রতিষ্ঠান তারে শিখাইল। ফলে বাপ মা পরিবার সবাই মিলে তারে দুনিয়ার দুগা ভাত খাওয়ানোর লাইগা তার কান্দে বই তুলে দিছে, কমপক্ষে বহু আইটেমের বহু বই তার কাঁধে তুলে দিছে, কিন্তু অনন্তকালের আখিরাতের জন্য তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দিছে।
এজন্য সে কথা বাংলা কথা বলতে পারে শুদ্ধ, ইংরেজি কথাও বলতে পারে শুদ্ধ, কিন্তু আল্লাহর কোরআন পড়তে অশুদ্ধ। অথচ বাংলা কথা বলে খুব চমৎকার, ইংরেজি শব্দ উচ্চারণ করেও খুব চমৎকার। হ্যাঁ, আলাদা আলাদা IELTS করে নিছে, একবারে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কেমনে হয়, আমেরিকান উচ্চারণ কিভাবে, ব্রিটিশ উচ্চারণ কিভাবে, আলাদা আলাদা বলতে পারে, আলাদা বলতে পারে। কি চমৎকার উপস্থাপনা! ইংরেজি বলে কি অসাধারণ, বাংলা বলে কি অসাধারণ। ভাতের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ায় একটা সামাজিক অবস্থান নিয়ে থাকবে, একটা বিল্ডিং করবে, একটা গাড়ি হবে, একজন সুন্দরী বিবি হবে, সামাজিকভাবে একটা মান মর্যাদা হবে, এটুকুর জন্য। কিন্তু অনন্তকালের আখেরাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য, জান্নাতে যাইবার জন্য, কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য তারে আল্লাহর কোরআন একটা লাইন, একটা শব্দ শুদ্ধ পড়তে পারে। অথচ উচ্চশিক্ষিত, অথচ উচ্চশিক্ষিত। আফসুস, আফসুস। ওই মা বাপ দুশ্মন, যে মা বাপ তার সন্তানের কলিজা থেকে আল্লাহর কোরআন বুলায় দিছে। ওই মা বাপ দুশ্মন যারা 16 বছরের সন্তানকে বৈষয়িক শিক্ষা তো পড়াইছে, আখেরাত ভুলায় দিছে। আপন মা SSC পরীক্ষার্থী ছেলে মেয়ে, মা বাপ কয় বাচ্চা মানুষ নামাজের জন্য, ফজরের নামাজের জন্য উঠালে বাচ্চার ব্রেনে চাপ পড়বে। ওর রাত 2টা পর্যন্ত পড়ছে, ওর পরীক্ষা আগামী 6 তারিখ, আগামী 9 তারিখ। এখন তাকে কোনো চাপ দেওয়া যাবে না, এখন চাপ দেওয়া যাবে না। ওর পরীক্ষা, ও গোল্ডেন A+ পাবে, ও অনেক কিছু হবে, অনেক কিছু, ও অনেক বড় শিক্ষিত হবে, অনেক কিছু হবে। আর ফজরের নামাজ পড়লে ব্রেনে চাপ পড়বে, এজন্য ফজরের নামাজে পড়ায় না। কি পরিমাণ অসভ্য ওই মা বাপ, যারা তাদের আল্লাহকে ভুলে গেছে। মনে হয় যেন ওই সন্তান তার নিজের, অথচ সে ভুলে গেছে যে এটা আল্লাহ দিয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করে, আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করে। আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আল্লাহই যাকে চান তাকে একটাও দেয় না। শুধু মেয়ে কে দেয়? ছেলে মেয়ে দুইটাই কে দেয়? একটাও দেয় না। কে? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2 মেয়ে 2 ছেলে। তাহলে এরম হইল কেন? আমরা একমার ঘরে ভাই, এমন হইল কেন? আমার আপন 2 ভাগ্নি, যমজ যমজ বোন, ওরা আপন জন। তো একজনের 2টা মেয়ে আছে, বিয়ে দিছে, একজনের 2টা বাচ্চা আছে, আরেকজনের একটাও সন্তান নাই। তাই এমন কেন? কারো 18 বছরে একটা সন্তান নাই, কারো 18 বছরের ভিতরে 6 জন হয়ে যাওয়ার কারণে স্বামী বউরে কত মন্দ সুন্দ বলে। কথার কথা, কারো 18 বছরের সন্তান হয়েছে 6টা, কারো 18 বছরের সন্তান হয় নাই একটাও। তার সবটা ফয়সালা কা? সন্তান দিলেন যিনি, আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে। তোমার মতো অসভ্য মা বাপ, তুমি দুশ্মন ওই সন্তানের, যে তাদেরকে আখিরাত থেকে বঞ্চিত করে দিছে, আখিরাত থেকে বঞ্চিত করে দিছে। ওরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে, যে ভাত খাইতে খাইতে জাহান্নামে যাইবা, দুনিয়া কামাই করতে করতে জাহান্নামে যাইবা। নাই তো 16 বছরের চেষ্টায় তাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত। একটা কোরআন 3 মাস পড়লেই কোরআন শরীফ সহি শুদ্ধ করা সম্ভব, 1 মাস পড়লেই। আমার ড্রাইভার 1 মাসও লাগছে না,
কোরআন শরীফ সহি শুদ্ধ করতে। সে আমার ড্রাইভারি করে, 2 ক্লাসেও পড়ছে না, প্রাইমারি পাস করছে কিনা সন্দেহ, আল্লাহর কোরআন পড়তে পারে। এইবার রমজানে আমার সাথে এতেকাফ করছে আমার ড্রাইভার, রমজানের এতেকাফে কোরআন শরীফ সবক নিছে। আমি বলছি এই শুধু এই সবকের বরকতে ইনশাআল্লাহ বেতন বাড়াই দিলাম। তা এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আমি কোরআন সহজ করে দিয়েছি, সবার জন্য সহজ, শেখার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য। এই জন্য প্রিয় ভাই আমার, এ যে কয়জন নওজোয়ান ভাই বসছো এখানে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, আমি অনুরোধ করি সবার কাছে আল্লাহর কোরআন পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিস পড়েন, কোনো না কোনোভাবে। সব পড়া ছেড়ে দিতে বলি না আমি, স্কুল পড়া বন্ধ করে দেন, কলেজ পড়া বন্ধ করে দেন, আমি এটা বলি না, কসম আল্লাহর আমি এটা বলছি না। পড়ে কোনো সমস্যা নাই, পড়ো ভাইয়া, কোনো অসুবিধা নাই, তুমি আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, পড়াই তো দরকার। এই পৃথিবীতে সবচেয়ে প্রথম, সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যেই ধর্ম, সেটা ইসলাম। ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে এই ইসলামকে, এই দ্বীনকে পরিচিত করছেন, সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা। এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে? আলোর মুখ দেখলো। এই কথার দ্বারাই কোরআন নাজিল শুরু হইল। এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহর রসুল। তাইলে ইকরা, পড়ো, পড়ুন। তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া। পড়তে তো নিষেধ না, পড়তে তো মানা না, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন? কোরআনকে ছেড়ে দেওয়া কেন? নামাজকে ছেড়ে দেওয়া কেন? আখিরাতকে ভুলে যাওয়া কেন? তাইলে এটা কি শিক্ষা হইল? কি শিখানো হইল? এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বুঝানো, প্রত্যেকে, বাবারা, চাচারা, বয়স্করা, যে মুসলমান সে মূর্খ হইতে পারে না। কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এটা কোনো জাতের মুসলমান না, এটা প্লাস্টিক, এটা বাদ খাই না মুসলমান, ফালতু লোক, এটা আকামলা মানুষ। এটা করে কোনো জীবনের কোনো নিজের ধর্মের কোনো গুরুত্বই বোঝে নাই এ বেটা। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করেন। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 বার বলছে এই পৃথিবীতে নবীজিকে, রসুলকে আমি পাঠিয়েছি 1 নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত, প্রথম সম্পর্ক কোরআনুল কারীমের তেলাওয়াত। জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না, আপনি তো প্রথম নাম্বারে ফেল। কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন? নবীজির 1 নম্বর মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন 3 ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই 3টাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3 শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি,
সে কোরআন তিলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে আপনি কোরআন তিলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি তুমি সে সবাই কোরআন পড়বে। কোরআন পড়বে কে বলেন না? আমি। আর কে? তুমি। আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়ব, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি তুমি সে সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান। কোরআন পড়বে না কেন? আচ্ছা, এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ানে? আপনাদের কাছে রাগ হইয়ে না, আমার একটা কারণ আছে। এই মসজিদে যারা নামাজ পড়েন, দয়া করে আপনারা একটু হাত উঠান তো। মানে এই মসজিদের মুসল্লি যারা, হাতটা উঠান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত না মানে আপনারা একটা ইনসাফের কথা, রাগ হইয়ে না, আমি শুধু বুঝার জন্য, আপনাদের চোখ খোলার জন্য বলতেছি। এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো, মসজিদে থাই গ্লাস লাগানো, টাইলস লাগানো, সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর। আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে, এই কোরআন শরীফগুলোর এই পরিমাণ অবহেলিত কেন? এখন জবাব বলেন, নাহলে আমি এখন আইনা দেখাই। এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন। এই কোরআন শরীফগুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই। এই কোরআন শরীফগুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়েও দেখে নাই। আল্লাহর কোরআন, পুরা মসজিদের সব কিছু এত সুন্দর। রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগাই? কারো কি কলিজায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি? কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই? কেন এখানে গ্লাস, এখানে নাই কেন? বলেন চাচা, এখন বলেন। কারণ একটাই, কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই। এটা শুধু বলে হুজুর আমনে না, আমি আগেই বলে নিছি, রাগ হইয়েন না। এটা আমার একটু, যেখানেই আমি দেখি আমি বলি, চোখে আঙ্গুল দিয়ে বললাম। এরকম হাজারো মসজিদ, লাখো মসজিদ যেখানে সব কিছু অত্যাধুনিক, আল্লাহর কোরআন অবহেলিত। এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়া কোরআন শরীফ রাখছে, ব্যাটারির বাক্স হ্যান দিয়ে থুইছে, মোমবাতি কোরআন শরীফ লাগে থুইছে, আগরবাতির বাক্স হ্যান দিয়ে থুইছে, মেজবাতি এনে রাখছে। মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে থুইছে। বুঝেন না কথা? নাহলে কোরআন শরীফের লগে আগরবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে মেজবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে ব্যাটারি থুলেন কেন? আপনারা থুইছেন, আমি এটা কই না, মানে বুঝাইলাম। আইপিএস এর বাক্স এখানে থুলেন কা? এখান এদিক দিয়ে কোরআন শরীফ দিয়ে আইপিএস এর বাক্স, আর জায়গা নাই মসজিদে। মূল কারণ হলো এটা তো কেউ ধরে না, এটা তো কারো দরকার লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, রাগ হইয়েন না, দাওয়াত দিয়ে নেই বেজ্জুতি দিলে করলেন না, বেজ্জুতি না, বিবেক জাগাইতে চেষ্টা করলাম। আপনারা নিজ জিম্মাদারিতে এখানে যে আছেন এই মহল্লার, আমনে একজন ভাই এখন হিম্মত করেন, বলেন যে এখানে এই মসজিদের যতগুলো কোরআন শরীফ আছে, 50টা হোক আর 100টা হোক, আপনি গিলাফ লাগাই দিবেন যত টাকা লাগে। বলেন ইনশাআল্লাহ। আপনার নাম কি? হ্যাঁ, আমাদের জাকির হোসেন ভুঁইয়া ভাইয়া। ইনশাআল্লাহ এগুলো আপনি লাগাই দিবেন, এগুলো সব ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন আপনি। হ্যাঁ, কোরআনুল করিমকে আজমত করেন।